আমার ছেলে ছোট, আমার মেয়ে ছোট, আমার বউ, এটা কি অপরাধ করছে বলেন তো ভাই? আমাকে হাত বেঁধে ধরেন, আমি দেখাই একটু, ধরেন এটা দেখেন ভাই, আমাকে এরকম হাত বাঁধছে, আমাকে হাত ধরেন, আমাকে হাত বেঁধে ভাই ক্রসে দিতে থাকেন ভাই, আমার দাঁত ভেঙে ফেলেছে দিবাগর দিয়া। আমার এখানে দেখেন স্পট, পিছন দিকে বাড়তে। আমার ছোট ভাইয়ের মামা শ্বশুর বলছে যে আপনি যদি ক্রসে দেন আপনি বাঁচতে পারবেন না, উনি ক্রসে দেন। আমার এইখানে দেখেন, এইখানে আমার পিছনে সকাল রাত 11টার থেকে ভোর সকাল 9টা পর্যন্ত আপনি নির্যাতন করছে। কারেন্ট শর্টটা কি দিচ্ছে দেখেন, এই যে আমি অজ্ঞান হয়ে গেছি, আমাকে ক্রসে দিচ্ছিল, আল্লাহ আমাকে বাঁচাই দিছে, আমাকে ক্রসে দেয় বলছে স্যার উনি হচ্ছে ওনার জঘন্যতম জিনিস আমি জানি, আমার থেকে শুনবেন। হেফাজতে ইসলামে আমি যখন বাইতুল মোকাররমে দোকানদারি করি, ওনার এসবি অফিসে যেদিন হেফাজতের মারামারি, আমি দুপুরবেলা ছিলাম, উনি বলছেন আসেন, তখন ভালো সম্পর্ক ছিল, আমি গেছি। উনি ক্লিনিক মিশনে সন্ধ্যার সময় বলছে খেলা দেখবেন আসেন, আমি তো বলছি ভাই আমি সময় মধ্যে নাই, বলে আপনি সন্ধ্যায় দাঁড়ায়েন। ওই সন্ধ্যায় দাঁড়াইয়া দৈনিক বাংলা মোড়ে নিজে কিল করছে হাফেজ আলেমদের। আমি সহ্য করে পারলাম না ভাই, এতদিন বলতে পারতাম না, ভয়ে মেরে ফেলবে, বহু ধমকি টুমকি, আমার কাছে রেকর্ড আছে, আমার কাছে আপনার মোবাইলে রেকর্ড আছে, সেদিন সাইকেল করছে বহু হাফেজ আলেম, আমার থেকে শুনবেন ভাই। তারপরে বৈষম্য বিরোধীদের 22শে জুলাই থেকে 4ঠা আগস্ট পর্যন্ত আমার বাসায় প্রত্যেক দিন 30-40 জন ছেলে পেলে, 30-40 হুন্ডা হেলমেট পায়নি, তাদের অস্ত্র সরবরাহ করে এই 32 নম্বরে সে ছিল ওই আত্মজীবনের কাছে লেখা, বঙ্গবন্ধু আত্মজীবনের কাছে লেখার দায়িত্ব উনি ছিলেন। এখান থেকে প্রত্যেক দিন কার্টুনের মধ্যে সাপ্লাই দিয়ে মানুষ মারছে, বৈষম্য বিরোধী ছাত্রদের মারছে ভাই, যেগুলো মারছে আপনার চিন্তা আপনারা দেখছেন। আমি একদম কথা বলবো না, কমও বলবো না, বেশি বলবো না। আমার মাল্টিপল পাসপোর্ট কিভাবে আটকাইলো ভাই? আমার ছেলে ছোট, আমার মেয়ে ছোট, আমার বউ, এটা কি অপরাধ করছে বলেন তো ভাই? কেন আপনার নিল? ওদের কি দোষ? ওদের জীবনটা কেন প্রশ্ন করলো ভাই? একটা মাল্টিপল ভিসা বুঝেন আমেরিকা কি দাম, কি হয়তো একটা আপনি সিঙ্গেল এন্ট্রি ইন্ডিয়ান ভিসা দেখেন না, পান কিনা পাটার 3টা স্যান্ডেল খয়ে দেবেন না, পাটার 3টা স্যান্ডেল খোবে এখন যদি ইন্ডিয়ান ভিসা নেন, এত কষ্ট। আমি কষ্ট করে আমি এই ভিসাগুলি আমি আল্লাহ আমাকে মিলাইছিল, এগুলি তাদের জীবনে চলার পথে আমার ছেলে মেয়ে সামনে বাবা আমরা কি আমেরিকা যেতে পারবো না, আমাদেরটা কেন নিল? আমাদের কি দোষ বলেন? কোন অপরাধ করছিল তারা? বাচ্চাগুলি জীবনগুলি নষ্ট করে দিল ভাই। এরা কি আর এই ফেরত পাবে? এদের 10 বছর চলে গেছে যে জীবন থেকে, বলেন কোনদিন ফেরত পাবে না। এটা কাঁদবে বলে আমরা এখনো বিচার পাই নাই। শোনেন, আমি ওনার বিরুদ্ধে মামলা করি, মামলা করার পরে উনি আমাকে ক্লিনিক মিশন পাঠাইছে, যেটা ভিডিও ফুটেজ থানার মধ্যে দেওয়া আছে, যেটা ভিডিও ফুটেজ আমি আদালতে দিছি, যেটা মামলা করছি তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তার বোন, তার এটা বাইতুল মোকাররম ব্যবসায়ী, এই 4 জনের বিরুদ্ধে মামলা আছে, তার 2টা ছেলের বিরুদ্ধে অভিযোগ আছে। আপনি বিশ্বাস করেন ওনারা যে কি মানুষ, দেখতে মনে করবেন মাখন, আসলে এটা মাখন না, তার নাম হলো মাখন, তার নাম মাখন না, মনে করেন কালচাপ প্রেমান মির্জাফর। ও যদি সাহস থাকে, আমি যেগুলি বলছি লিখেন, আরো আসে লিখেন, শুনবেন। ও আসতে বলেন, বাইতুল মোকাররম মসজিদের সামনে আসতে বলেন, 18 কোটি মানুষের সামনে আমি বলবো। ও যদি এত ক্ষমতা থাকে এখন আসতে বলেন। আমি যেটা বলছি আমার সাথে টকশো বাইতুল মোকাররমে, আমাকে যদি মিথ্যা প্রমাণ করতে পারে 18 কোটি জনগণের সামনে আমি ফাঁসির কাছে ঝুলে যাবো। আর যদি প্রমাণ হয় তাকে তার বউ অমানবিক নির্যাতন করছে আমার পরিবার উঠবে, তাদের বিচার চাই ভাই। তাদের এতদিন বলতে পারি নাই, এখন বলার সাহস দিলে। আমাকে যেদিন ক্রসের নিচ্ছিল আমি তারপর থেকে অসুস্থ হয়ে গেছিলাম ভাই, কথা বলা সত্যি ছিল না। কারণ বলছে শুনে কি বলে, আমার যত ডকুমেন্ট সব বাইতুল মোকাররম, আমি মাদানী ঘরের কর্ণধার ছিলাম, 29 নম্বর বুঝল বাইতুল মোকাররমে আমি ব্যবসা করতাম। 2015 আগে কোনো ব্যক্তি যদি আমাকে বলে আপনি আমার এলাকায় যান, আমার বাইতুল মোকাররমে যান, কেউ যদি বলে
যে তানভীর ভাই মানে মানে সে 2 নাম্বার লোক বা খারাপ, আপনি আমাকে বলবেন। আমি ছিলাম না এরকম, আমাকে বানানো হয়েছে। আমি ভাই ঢাকার স্থানীয় বাসিন্দা, আমি স্থানীয় বাসিন্দা। ও আমাকে যে 2 নাম্বার কইরা এই জিনিসগুলি করলো, আমি অবাক। 2000 ওই রাত্রেবেলা আমাকে বলে সেনাবাহিনীতে 144 ধারা, তোরে দিলাম 288 ধারা। ওই ভোরে বইতে আছে, যেদিন ক্রসে দিছিল আমাকে। 15 দিন বাইতুল মোকাররমে আশেপাশে দুই করে দেখি এসবি স্পেশাল ব্রাঞ্চে করে এবার ক্রস করামই। আমি ভাই ভয়ে যাই নাই, জানার মায়া আছে তো ভাই, দেন ডাক্তার আনতে যায়, ডাক্তার আনতে এখানে মারছে, মাথা পায়ের উপরে রাইখা আমার জুতা দিয়ে আমার মাথা মোড়াইছে। বলছে এই কুত্তার বাচ্চা, ওই শুয়োরের বাচ্চা, তুই আমারে কেন বের করছ, বল কেন বের করছ? এইটা কোনো জবাব হইল ভাই? এটা কোনো জবাব? এটা উত্তর? আমি আমার পাশে বলবো না এটা ভাই, আপনি খালি করেন কি ভাই? এটা তো নিয়ম। এখন 2017 সালে সে আমার দোকান বাইতুল মোকাররমের লেনদেন সে করলো, টাকাও নিল, সে আবার আমাকে জেলও খাটেলো, সে দিতে বললো, আমি দিতে পারি নাই। ও বাইতুল মোকাররমের দোকানটা ইনস্ট্যান্ট পয়সা বাইতুল মোকাররমের চাবি বলে দে, চাবি দে। আমি তো এটা কোনো লেনদেন নাকি, আপনি টাকা নিলেন কিচ্ছু শুনে দেয় না, আমি দোকান নিচ্ছি, আমি মালিক, চাবি দিতে বল। আমি ফোন করছি আবার যেটা বলছি কর্মচারী যে ভাই চাবি দিয়ে দেয়, মেরে মেরে ভালো হবে সোজা কথা। দোকান তো নিয়ে গেল, পঙ্গু করে দিল আমাকে ভাই। আমার দোকান নিল, মালামাল নিল, সব নিয়ে গেল, পাসপোর্ট নিল, আমাকে হুমকির উপরে রাখছে। গত মাসের 31 তারিখ 30 থেকে 15টা হোন্ডা আমার বাসার সাথে 30 থেকে 40টা ফুটেজ আছে, যেটা থানায় আছে। আমি ফুটেজ যাইতে পারবো, আমার কাছে ছবিও আছে, প্রমাণ যদি যান। আমাকে কি করতে আছে 30 মিনিট, দেখেন 30 মিনিটের ব্যবধানে আমার পাশে দিলাম। আমি ঢুকছি আর ছেলে পেলে ঢুকছে 30 মিনিটের ব্যবধানে। ভাই তো ওদের দোষর আমাদের এখানে আছে, ওদের যে দোষর, 2টা সিকিউরিটি গার্ড, একটা হইল মেহেদি, একটা হলো গোলাম রব্বানি, চিহ্নিত করে রাখবেন। এদের মাধ্যমে প্রত্যেকদিন যোজা করে বাসায় আসতে পারে না। আমি কোথায় যাই না যাই, কোন জায়গায় আসি, মিশন দ্বারা নামাইছে ভাই। আমি এখন একটু অসহায়, আমি নিরাপত্তাহীনতায় ভুগতে আছি। আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি, কোথায় যাবো, কার কাছে যাবো, না পারি। আজকে আমি সাংবাদিক সম্মেলন করলাম, আপনাদের কাছে বিচার চাই, প্রশাসনের কাছে বিচার চাই ভাই। এই লোক মাহবুব হোসেন কত বড় ক্ষমতার অধিকার রাখে, আমাকে চ্যাং দোলা কইরা মাইরা লাশ বলে আমার বাড়ির সামনে রক্তায় রাখবে ভাই। মাহবুব হোসেন তার বউ জওয়ান জিজান, সাবেক অ্যাডিশনাল আইজিএসপি মাহবুব হোসেন, সাবেক পুলিশের অ্যাডিশনাল আইজিএসপি। হ্যাঁ লেখা আছে, এটা আমি বলছি না, বাসার থেকে বের করে দিলাম, ভাড়া দেয় না আমাদের স্টাডে না, 6 নাম্বার আছেন সব না, ভাড়া তো দেয় না। এখন একটা ভেঙে দিচ্ছে যে আমার টাকা নিচ্ছে, আমার একটা ফ্ল্যাট 2002 সালে নিচ্ছে, ওটার টাকা দেয় না। 2010 সালে আরেকটা 30 লাখ টাকা, ওটাও দেয় না। মোট কথা সে কোনো কিছু দেবে না, কোনো কিছু দেবে না। আমি পাসপোর্ট চাইলাম, পাসপোর্ট দিলেও দেয় নাই ভাই। হ্যাঁ কোন ইস্যুতে বলছি আমি পাসপোর্ট নিয়ে আসি, আমি কেন বলে কাজ আছে নিয়ে আসেন। আমি সরলমণি নিয়ে গেছি, প্রথমে 3টা পুরান পাসপোর্ট, পরে বলে যে না নতুন তারিখ, আমি আর বলে ভিসা লাগানো। ভাই বিশ্বাস করেন, আমার বাসায় আসেন, আমার বউয়ের কাছ থেকে রিভলভার দিয়ে 3 জন গেছে। বউয়ের আমার বউ ভাই পর্যন্তশীল বন্ধ করে ধাক্কা দিয়ে ফেলায়, বলছে যে তোর কামাই এসবি অফিসে আটকানো, তোর পাসপোর্ট গুলি দেয় যেটা ভিসা লাগানো। আমার বউ সাথে আছে, ফটোকপি সব দিয়ে দিচ্ছে, কিছুই নাই। আমার দোকানে তার সাথে ডকুমেন্টস ছিল, কিছুই নাই, সব নিয়ে গেছে ভাই, নিশ্চয় করে ফেলাইছে ভাই। আপনাদের বিচার চাই, আমি যে কোনো সময় মারা যেতে পারি, আমাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে ভাই। আমি থানায় গেছি, বলছি কোনো প্রতিকার নেই, বলছি কোনো প্রতিকার নেই, আমি কিছু করতে পারবো না, কেউ কোনো প্রতিকার করে না। যে কোনো মুহূর্তে আমাকে মারবে, যে কোনো মোটায় আমি ধরে যেতে চাই। আমার মৃত্যুর জন্য মাহবুব হোসেন সাবেক আইআইজি, তার বউ তসলিমা বেগম বই, তার বোন পাগল, তার 2 ছেলে জওয়ান জিজান, এরা যাই থাকবে ভাই। 18 কোটি লোক বিচার করবে, আমি বললে এবং হাজার হাজার কান্দি আজকে জন্ম করে এসেছি। জানবে তারা, সত্য জানবে, সত্যটা কি, এত ক্ষমতা কিভাবে দেখায়।
এত ক্ষমতা সাবেক 2018 সালে 14 সালে এই ভোট টাকুপির মধ্যে তার ভূমিকা আছে। আপনারা তদন্ত করেন, আমার কাছে জানবেন, যদি কিছু জানার দরকার হয় আমি ফোন নাম্বার দেবো, আমার কাছে জানবেন। তা কীর্তি করা মার্ডার করছে, আমাদের পাশে কাজের মেরে মমতারে মারছে, তার বউ 2009 সালে আমার কাছে, আমরা দেখছি ভয় কিছু বলতে পারি নাই, ভয় কিছু বলতে পারি নাই ভাই। এগুলো রিয়াল কথা জানবেন। আপনি আমার মাইরে ফেলার কোনো অসুবিধা নাই, কিন্তু সত্য বলে গেলাম, পৃথিবীর মুখে আমি সত্য বলে গেলাম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমাকে ভালো রাখুক। এই বলবে আমি সরকারের কাছে বিচার চাই, বিচার চাই, বিচার চাই খুব শক্তভাবে। এই খুনি মাহবুব হোসেনকে যেন ধরা হয়। খুনি মাহবুব হোসেনের বাংলাদেশেই আছে, যেখানে থাকবে সাহায্য নেন, আপনারা গোয়েন্দা সংস্থায় আছেন, আপনারা ধরেন, রিমান্ডে নেন, সমস্ত কিছু বের হবে না কীর্তিকার। আমি আজকে চ্যালেঞ্জ করছি বাইতুল মোকাররম আইসা আমার সাথে টক শো করুন, একটা যদি উল্টাই দিতে পারেন বলুন। আমি বললাম না আমি ফাঁসিতে ফিরে যাবো। আমার দোকান নিয়ে গেছে ভাই, দোকানদার দেখেন কি অবস্থা, আমি মামলা করছি। আপনারা দোয়া করেন, আপনাদের কাছে অনেক শুভেচ্ছা রইল, আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।